নমস্কার দর্শক বন্ধুরা, শেয়ার টেয়ার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি দুটো ইম্পর্টেন্ট ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব। প্রথম যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আমি আলোচনা করছি সেটা হচ্ছে ডাম্পলিং টপ প্যাটার্ন। ডাম্পলিং টপ প্যাটার্ন আপনি কোনো আপ ট্রেন্ডের পর দেখতে পাবেন। আপ ট্রেন্ডের পর যদি এই ধরনের প্যাটার্নের ফরমেশন ঘটে, এটা একটা দেখুন স্লোপের সৃষ্টি করছে। এর মানে কি, ভালো করে লক্ষ্য করুন, ফার্স্ট তিনটে ক্যান্ডেলস্টিক্স কিন্তু হায়ার হাইয়ের ফরমেশন করেছে, মানে আপ ট্রেন্ডটা কন্টিনিউ হচ্ছিল। কিন্তু এখান থেকে দেখুন এই লাস্ট তিনটে ক্যান্ডেলস্টিক্স লোয়ার হাইয়ের ফরমেশন করেছে। সো এটা দেখে আমি কি বুঝতে পারছি? এটা দেখে আমি বুঝতে পারছি যে বেয়ার্সরা স্লোলি মার্কেটে টেক ওভার করছে। বেয়াররা যে টেক ওভার করছে সেটার একটা কনফার্মেশন দেবে এই ফলিং গ্যাপ বা ফলিং উইন্ডো। সো এখান থেকে টোটাল কনফার্মেশন পাচ্ছি যে আপ ট্রেন্ডটা চলছিল সেটা এখন ডাউন ট্রেন্ডে পরিণত হবে। কোনো ফলিং উইন্ডোর পর যদি বেয়ারিশ প্যাটার্নের ফরমেশন ঘটে, এখানে ক্লোজ করলো, সো এখানে আপনি এন্ট্রি করবেন আর এখানে আপনি স্টপ লস দেবেন। ফলিং উইন্ডোর ওপরে আপনি স্টপ লস দেবেন। সো এইভাবে আপনি মার্কেটে এন্ট্রি করতে পারেন। চার্টের মধ্যে চলুন দেখা যাক। দেখুন এটা একটা আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের পর এখানে একটা ডাম্পলিং টপ প্যাটার্নের ফরমেশন ঘটেছে। তারপরে এখানে একটা ফলিং উইন্ডো যেটা একটা কনফার্মেশন দিচ্ছে এরপরে ডাউন ট্রেন্ডে পরিণত হতে পারে। সো আপনি এখানে এন্ট্রি করতে পারেন আর এর ওপরে আপনি স্টপ লস দিতে পারেন। সো এই ভিডিওতে কিভাবে এন্ট্রি করতে হয় সেটা নিয়ে আমি ইনডেপথে ডিসকাস করেছি। এন্ট্রি করার পর কিভাবে ট্রেড মনিটরিং করতে হয়, কিভাবে আপনি এক্সিট করবে শুধুমাত্র ক্যান্ডেলস্টিক্স থেকে, কোনো ওয়েস্টার্ন ইন্ডিকেটর ছাড়া, সেটার জন্য আমি দুটো সেপারেট ভিডিও বানিয়েছি। আমি রিকোয়েস্ট করব সেই ভিডিওটা একবার দেখুন, আর আমি সেই ভিডিওগুলো ডেসক্রিপশনে অ্যাড করে দেবো। তো এবার যে ক্যান্ডেলস্টিক্স প্যাটার্ন নিয়ে আলোচনা করব এটা হচ্ছে ফ্রাই প্যান বটম। এটা পুরো ডাম্পলিং টপ প্যাটার্নের উল্টো, মানে এটা আমি কোনো ডাউন ট্রেন্ডের পর দেখতে পাই। ডাউন ট্রেন্ডের পর দেখুন এই ফার্স্ট তিনটে ক্যান্ডেলস্টিক্স লোয়ার লোয়ের ফরমেশন করেছে, কিন্তু হঠাৎ করে এখান থেকে এই দুটো ক্যান্ডেলস্টিক্স দেখুন হায়ার লোয়ের ফরমেশন করেছে। এখান থেকে আমি শিফট ইন সাইকোলজিকে বুঝতে পারছি। সেলার্সরা এতক্ষণ মার্কেটটাকে ডমিনেট করেছিল, এরপরে বায়াররা স্লোলি মার্কেটটাকে টেক ওভার করছে। এবার সেটার একটা কনফার্মেশন দিল এই রাইজিং গ্যাপ, এরপরে মার্কেটটা আপ ট্রেন্ডে পরিণত হলো। সো এখানে আপনি কিভাবে ট্রেড করবেন? এই রাইজিং গ্যাপের পর যদি কোনো বুলিশ ক্যান্ডেলস্টিক্স থাকে, আপনি বুলিশ ক্যান্ডেলস্টিক্স এর এখানে আপনি এন্ট্রি করতে পারেন, এর নিচে আপনি স্টপ লস নিতে পারেন, কারণ কি রাইজিং গ্যাপের লোটা কিন্তু স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করে। সো চলুন চার্টের মধ্যে দেখা যাক। একটা ডাউন ট্রেন্ডের পর দেখুন একটা ফ্রাই প্যান বটম এর ফরমেশন ঘটেছে। লোয়ার লোয়ের ফরমেশনের পরে হঠাৎ করে হায়ার লোয়ের ফরমেশন ঘটেছে। এখানে দেখুন একটা রাইজিং গ্যাপ একটা কনফার্মেশন দিচ্ছে যে এরপরে মার্কেটটা আপ ট্রেন্ডে পরিণত হতে পারে। এরপরে আপনি এখানে এন্ট্রি করলেন, এর নিচে স্টপ লস দিলেন। তো ট্রেড মনিটরিং কিভাবে করতে হবে সেটার ভিডিও আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। সো আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই ভিডিওটা আপনার ভালো লেগেছে। ছোট্ট একটা কনসেপ্ট, কিন্তু খুব পাওয়ারফুল কনসেপ্ট এটা। যদি এই চ্যানেলটা আপনার ভালো লেগে থাকে, আমি রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।